একমাত্র ইমাম পাকই বেঁচেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে যখনই কেউ জন্ম নেয়, হয় ইমাম নয় আল্লাহর ওলিদের দিয়ে প্রথমে মুখে একটা শুরু করে, যে প্রথম মুখে একটু কোনো ভালো মানুষ দিক, আল্লাহ ওয়ালারা দিক, আলেমরা দিক। আর যারা মুনাফিক মুসলমান চোর জালিমদের নিয়ে এসে দেয়, ওদিকে যাচ্ছি না, আমি আল্লাহর ওয়ালাদের কথা বলছি, যারা হোসাইনি মুসলমান। আমাদের আদর্শ কি, যখনই বাচ্চার মুখে কিছু দেওয়া হয়, প্রথম যেটা দেওয়া হয় সে মধু হোক বা জমজম পানি হোক, যাই হোক, প্রথমে খেয়াল করে কোনো আল্লাহ ওয়ালাদের হাত থেকে একটু দেওয়া হোক। সেটা ইমাম হতে পারে, আলেম হতে পারে, বা আল্লাহর ওলিদের পীর সাহেবদের হাতে দেওয়া হয়। আরে কুরবান যাক ইমাম হোসাইন পাক, হাসান পাকের কদমে আব্বাস সিদ্দিকীর জান। যখন দুনিয়ায় তিনারা এসেছেন, সর্বপ্রথম তিনারা যেটাকে মুখে নিয়েছেন সেটা রাসূলুল্লাহর জিহ্বা মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, হুজুরের কথা হবে তো নাকি? এখন অনেকের আবার আজকাল ধারণা যে হুজুরের কথা শুনে কি করব, শোনো, বোকার মতো কথা বললে হবে না। আমার রাসূল বলছেন, যারা আমার বাচ্চাদের কথা শুনে আনন্দের দিনে হাসি করে, আনন্দ করে, অর্থাৎ হুজুরের আনন্দের সাথে আমরা আনন্দ করি, হুজুরের দুঃখের সাথে আমরা দুঃখিত হই, আল্লাহ ওদের মৃত্যুটা দেবে সবথেকে উত্তম আফজাল জিহাদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন পরিবার বুঝতে পাচ্ছেন? এটা কোন পরিবার? যে পরিবারে কোরআন এসেছে, যে পরিবারের সদস্যর জন্য আল্লাহ জান্নাত করেছে, যে পরিবারে সকাল সন্ধ্যা দুপুরে জিবরাইল আসতো বিনা ইজাজতে ঘরে ঢুকতো না, সেই পরিবারের কথা বলছি। যে পরিবার আমাদের জন্য ঈমানের একটা পাঠ হয়ে গেছে, যে পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কমপ্লিট হয় না। ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের পরিবারের কথা বলছি। হাই দুঃখ, আজ আমরা দাড়ি ছেড়ে দিয়েছি অনেকে, ভালো আমরা মাথায় টুপি রেখেছি, ভালো নামাজ পড়েছি, ভালো, কিন্তু আমাদের ইমামকে চিনতে পারলাম না, আমাদের মূল জায়গাটাকে আমরা সরে যাচ্ছি। হায় আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলুন আমিন। কাদের কথা আলোচনা করতে বসেছি? আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী এই বাচ্চা দুটোকে কত ভালোবাসতো। অতএব ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা নবীর সুন্নতের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত কাকে বলে? নবী যেটা করেছে। আমি এক ধার থেকে ওই দরকারটা মার বলে কত সারা দেবেন। নবী যেটা করেছে ওটাকে নবীর সুন্নাত বলা হয়। তাহলে আমার নবী হাসান হোসাইনকে ভালোবেসেছে না বাসেনে? তাহলে আমরা যদি হাসান হোসেন হুজুরকে ভালোবাসি তাহলে কার সুন্নতের সওয়াব পাবো? নবী সুন্নাতের। টুপি কেন পড়েছি? নবী পড়েছে, তাই টুপি পড়া সওয়াব আছে না নাই? দাড়ি কেন রেখেছেন? রাসূলুল্লাহ রেখেছিলেন। তো নবীর সবটা নিলেন। নবীর হাসান হোসেনকে ভালোবেসেছে না বাসেনে? শুধু ভালোবেসেছে। আল্লাহ নবী একদিন দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন। শুধু এটা বলে ক্ষান্ত হন না, আল্লাহ পাক যারা হাসান হোসেনকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসবেন। আমাদের লিডার, আমাদের জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হোসেন কেমন ছিলেন? আল্লাহ পাক তিনাদের করে কতটা সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন এমন করে খাতুনে জান্নাতের ঘরে এসেছে। খাতুনে জান্নাতের ঘরে আসার পরে দুটো বাচ্চা খেলনা নবী কোলে নিয়েছে। ইমামে হাসান হোসেনকে কোলে নিয়েছে।
নানার কোলে দুই ভাই খেলা করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহর নবী তাদের দুজনকে কোল থেকে নামিয়ে বললেন, এ হযরত হাসান, এ হযরত হুসাইন, তোমরা দু ভাই একটু কুস্তি লড়ো, কে জেতে দেখবো, কুস্তি লড়ো। আল্লাহ নবী এমন করে দুই ভাইকে কুস্তি লাগাচ্ছেন, দুজনে কুস্তি লাগছে। হযরত খাতুনে জান্নাত বলেন, আমি তখন রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি পর্দাটাকে সরিয়ে দেখতে লাগলাম আব্বা জান এমন করে দুই ভাইকে কুস্তি লাগিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আব্বা জান হযরত হাসানের পক্ষ সাপোর্ট করতে লেগেছে, হাসানের পক্ষপাতিত্ব করতে লেগেছে, হাসানের পক্ষে দাঁড়িয়েছে। আমি ওই সময় অবাক হয়ে বলতে লাগলাম, আব্বা স্বাভাবিক পরিবারের গার্জেনরা ছোটদের পক্ষ সাপোর্ট লায়, হাসান তো বড়, হোসেন তো ছোট, আপনি হোসেনের পক্ষ না নিয়ে হাসানের পক্ষ কেন নিলেন? আল্লাহ নবী সময় বলেছিলেন, এ আমার কলিজা টুকরি খাতুনে জান্নাত, আমি রাসূল হাসানের পক্ষ নিয়েছি। তুমি মনে করছো আমি নবী হাসানকে বেশি ভালোবাসি? না, আমার কাছে দুটোই আমার চোখের তারা নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ হাসানের পক্ষ নিয়েছি দেখছো। কিন্তু তুমি জানো না, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল তিনি তো হোসেনের পক্ষ নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যে হুজুরের কথা শুনলেন, ইমাম হাসান পাক হোসাইন পাক হুজুরের কথা শুনলেন, শুনে কি বুঝলেন? যে রাসূলুল্লাহ হযরতে হাসান হুজুরের পক্ষে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হোসাইন হুজুরের পক্ষে, সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া তিনি হযরতে হাসানের পক্ষে, আর ইমামুল মালায়েকা তিনি হোসাইনের পক্ষে। যে দুটো বাচ্চাকে ছোটবেলা থেকে সমস্ত নবীদের সর্দার লালন পালন করে, সমস্ত ফেরেশতাদের সর্দার লালন পালন করে, এইটা শোনার পরে আমাদের মনটা একটা খুশি আনন্দ হয়েছে না হয়নি? এটা ঈমানের বৈশিষ্ট্য। এটা কি? তার মানে এতটুকু শিওর হয়ে থাকেন আপনাদের ঈমান? বলুন ঈমান আলহামদুলিল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। আর এটা শোনার পরে কারো দিলে যদি মনে হয় আরে এ থেকে দিন কি বুঝবো, তোমার দাড়িটা আছে, ওই দাড়ি হলো শিখ পাঞ্জাবিদের সমতুল্য হয়ে যাচ্ছে। তোমার টুপিটা আছে, ওই টুপি রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বা আজকালকার আমাদেরকে ধোঁকা দিবার জন্য একদল নেতারা টুপি পরে, ওদের মতো টুপি আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমার নামাজ আছে, ওই নামাজ 7 কোটি বছর ইবলিস পড়েছিল, ইবলিস মার্কা নামাজ আছে, তোমার ঈমান নাই। আমার কথা বুঝছেন না, বোঝেন না? নিবার হন নিন, না নিবার হন নানি। আমি কাউকে জোর করে খাওয়াতে এসিনি, কারণ ইসলাম ওই ফুটপাতে পড়ে থাকা জামা কাপড় বিক্রি করার জিনিস নয়, যে জোর করে গুজে দিবার জিনিস। ইসলাম এমন একটা ব্যান্ড, যে নিয়েছে সে দুনিয়া আখেরাতের কামিয়াবি পেয়েছে, আর যে নেয়নি দুনিয়া তো জিল্লাত, আখেরাতে তো আযাবের শেষ নাই। আরে পৃথিবী সবাই বলে আমেরিকা নাকি উন্নত, আরে রেখে দিকে যা উন্নত, খোঁজ নিয়ে দেখো ডেলি বাপ বেটাতে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, মা বেটিতে শারীরিক, বাপ বেটা বেটিতে শারীরিক রিলেশন হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে রেপ হচ্ছে, যে খোঁজ নিয়ে যাও। উন্নত, চাঁদে যাচ্ছি, আকাশে যাচ্ছি, সব কিছু করছি, কিসের তুমি উন্নত? শান্তির সমাজ ব্যবস্থা করতে পারোনি, মানুষ নিরাপত্তায় বাইরে বেরোতে পারেনি, মানুষ হাসিতে ঘুরতে পারেনি, গরিবের পেটে খাবার নেই। যদি নিরাপত্তা দেখতে চাও মদিনার জমিনে চলে যাও। কামলিওয়ালা 1450 বছর রাজনীতির আদর্শ শিখিয়েছে, সেই আদর্শে আজও চলছে। যেখানে কেউ ভুকা নেই, যেখানে চুরি নেই, খুন নেই, ডাকাতি নেই, হিংসা নেই, রাহাজানি নেই, সবাই সমান ভাবে মাথা তুলে বাস করছে, এটাই হলো আদর্শ, এটাই ইসলাম। পারে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মহাকাশে যেতে পারো, তুমি ইতা যেতে পারো, সীতা যেতে পারো, মানুষ মারার জন্য হয়তো অনেক মিসাইল তৈরি করতে পেরেছো, কিন্তু মানুষের মধ্যে মানুষের প্রেম তৈরি করার তুমি কিছু করতে পারো না। ওটা মোহাম্মদ আরবি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝতে পারছেন? আজ আমরা ধ্বংসের কারণে একটাই, আমরা নবী ছেড়ে দিয়ে দুনিয়ার মানবরূপী পশুগুলোকে লিডার বলে মেনে নিয়েছি, রাসূলকে লিডার বলে মানো। আর নবীর পক্ষে যারা দাওয়া দেয়, নবীর গোলাম হিসাবে তাদের পাশে দাঁড়াও। এটা তো তোমাদের কাজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না, এরকমই চলবে বাপ। এ বেউজ্জতি দুনিয়াতে শুধু নয়, আখিরাতেও হতে হবে। কেন তুমি আমি কমপ্লিট হতে পারছি না? আসো, আলোচনা এজন্যই হয় যাতে মানুষ পরিবর্তন হয়। আর পরিবর্তন হচ্ছে না, হয়নি। মানুষ যত পরিবর্তন হবে, আজকের এজিদরা তত বেশি খেপবে, তত পাগলা কুকুর টাইপের হয়ে যাবে।